রাসূল চিনেন না। সূরা সাবার ভিতরে বলতেছে 28 নম্বর আয়াত, আল্লাহ বলতেছে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরাও ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আল্লাহ বলতেছে আমার হাবিবকে জমিনে পাঠিয়েছি শুভ সংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী রূপে। পৃথিবীর অধিকাংশ মানুষ আমার রাসূল চিনে না। কে কয়? আল্লাহ বলতেছে রাসূল চিনে না। তো আল্লাহ রাসূল চিনানোর জন্য ওই রোজ আসলে কি করেছে? মজলিস সাজিয়ে আমার রাসূলের জন্য কি করেছে? ঈদ উদযাপন করেছে। সুবহানাল্লাহ বলেন। মাহফিল করেছে, আমার রাসূলের শান-মান বর্ণনা করেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য উম্মতি মুহাম্মদের জন্য অত্যাবশ্যক এই দুনিয়ার জমিনে এরকম মজলিস সাজিয়ে আমার রাসূলের প্রশংসা করা, ঈদে মিলাদুন নবী পালন করা। সুবহানাল্লাহ বলে তোমরা পাইলা কই? আমাদেরকে আল্লাহ তাআলা শুধু বলে নাই, আল্লাহ তাআলা কেমনে করতে হবে কইরা শিখাইও দিছে। সুবহানাল্লাহ ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? যে বলে পাই না, আসো দেখাই দিব। তুমি যদি না পাও তাহলে আসো দেখাই দিব আমরা। কারণ এটা কোরআন সাবেত, আমার কথা নয়। আমার রাসূলকে চিনে না, রাসূলকে চিনার জন্যই এই মজলিস সাজানো। সুবহানাল্লাহ বলেন। আমাদের মুর্শিদ কেবলা চট্টগ্রাম শহরে 31টা গেট করেছেন। কতটা গেট করেছেন? 31টা গেট করেছেন। এবং অনেক সুন্দর প্যান্ডেল করে মনোরম পরিবেশে মানুষদেরকে মেহমানদারি করিয়ে আল্লাহ এবং রাসূলের শান ও গুণকীর্তন গেয়ে আমার রাসূলের ঈদে মিলাদুন নবী উদযাপন করে শিখিয়ে দিয়েছেন তোমরা রাসূল চিনো। সুবহানাল্লাহ। তোমরা রাসূল ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। পৃথিবীর অধিকাংশ মানুষ রাসূল চিনে না। তো রাসূল চিনাইতে হলে কি করতে হবে? এরকম মজলিস সাজাইতে হবে। সুবহানাল্লাহ। অনেকে বলতেছে যদি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ঈদ হয় তাহলে ঈদের দিন তোমরা রোজা রাখো কেন? বলেনি ঈদের দিন রোজা রাখো কেন? ঈদের দিন রোজা রাখা না জায়েজ, হারাম, এই ধরনের ফতোয়া দেয় না। বিষয়টা এরকম নয়। ঈদের দিন রোজা রাখা হারাম নয়। আল্লাহ তাআলা বছরে 5 দিন রোজা রাখা হারাম করেছেন। 2 ঈদের দিন আর কুরবানি ঈদের পরের 3 দিন। কুরবানি ঈদের পরের 3 দিন। এই কয় দিন? এই 5 দিন। এই ব্যতি রেখে আপনি সারা বছর রোজা রাখতে পারবেন। যেমন ঈদের দিনও রোজা রাখা জায়েজ আছে, ওটাও কোন ঈদ? আল্লাহ রাসূল বলতেছে ইন্না ইয়াউমু জুমআতি ইয়াউমু ঈদিন। জুমার দিনটা হচ্ছে ঈদের দিন। সুবহানাল্লাহ। জুমার দিনটা কিসের দিন? ঈদের দিন। জুমা শব্দের অর্থ হলো একত্রিত হওয়া। কি হওয়া? জোরে বলেন কি হওয়া? একত্রিত হওয়া। জুমা কখন আবিষ্কার হলো, কখন শুরু হলো? একটু টাচ দিব, সামান্য একটু। আল্লাহ রাসূল যখন আল্লাহ রাসূল যখন হিজরত করলেন মক্কা থেকে মদিনায়, কোথায়? মক্কা থেকে মদিনায় যখন কুবা নামক স্থান থেকে যখন মদিনায় আবার রওনা দিলেন, সালেম গোত্রের কাছে যাইয়া জোহরের নামাজের সময় হলো। কোন নামাজের? জোহরের নামাজের সময় হলো। আর ওখানে আল্লাহ রাসূল 2 রাকাত এই জুমার নামাজ সর্বপ্রথম পড়লেন। সুবহানাল্লাহ। জুমার নামাজের অনুমতি আল্লাহ তাআলা মক্কার জিন্দেগিতে দিয়েছেন, কিন্তু মক্কার ওই পরিবেশ ছিল না। মক্কায় ওই পরিবেশ ছিল না। সেই জন্য মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূল সর্বপ্রথম জুমার নামাজ শুরু করলেন। বলি সুবহানাল্লাহ। এবং এই দিনটা এই শুক্রবার কেন বেছে নিলেন? ইহুদিরা শনিবারকে বেছে নিয়েছে একত্রিত হওয়ার জন্য। সপ্তাহের মধ্যে একটা দিনকে বেছে নিয়েছে, সেটা কি কোন দিন? শনিবার। নাসারারা একটা দিনকে বেছে নিয়েছেন, সেটা কোন দিন? রবিবার। এই জন্য উম্মতি মুহাম্মদি চিন্তা করলেন আমরা একটা দিন বেছে নেব, তবে সেই দিনটা হবে শুক্রবার। বলি সুবহানাল্লাহ। সেই দিনটা কোন বার? শুক্রবার। এই দিনটা শুক্রবার এই জন্য বেছে নিয়েছেন কারণ আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টির সমাপ্তির দিন হচ্ছে এই শুক্রবার দিন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যত মাখলুক, যত সৃষ্টি আছে সকল সৃষ্টিকে আল্লাহ সমাপ্ত করেছেন, শেষ করেছেন এই শুক্রবার দিন। বলি সুবহানাল্লাহ। এই জন্য এই শুক্রবারটা কিসের দিন? জোরে কথা বলতে হবে। ঈদের দিন। ঈদের দিন এটা সপ্তাহের বড় বুজুর্গতম দিন।
একত্রিত হয়ে আমরা 2 রাকাত নামাজ পড়ব এবং আমরা খুশি উদযাপন করব বলি সুবহানাল্লাহ। এটা কার নির্দেশ? আল্লাহ এবং রসুলের নির্দেশ। ইন্না ইয়াউমু জুমুআতি ইয়াউমু ঈদিন। জুমার দিনটা কিসের দিন? জোরে বলেন কিসের দিন? আরাফার ময়দান, আরাফার দিন, ওটা ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আরাফার ময়দানে আল্লাহ রাসূল উপস্থিত, আর এমন সময় জিবরাইল ওহী নিয়ে আসলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যখন নাজিল হইল, ওখানে এক ইহুদি ছিলেন। ওই ইহুদি বলতেছে, এই আয়াত যদি আমাদের নবীর উপর নাজিল হইতো, আমরা ওই দিন ঈদ উদযাপন করতাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তোমরা কি জানো, তোমরা তো ঈদ উদযাপন করতে একটা ঈদ, আজকে আমাদের 2টা ঈদ। সুবহানাল্লাহ। কেমনে? ওই দিনটা ছিল জুমার দিন। সুবহানাল্লাহ বলেন। কিসের দিন ছিল? জুমার দিন, আবার আরাফার দিন। জুমার দিন আবার কি? আরাফার ময়দান, আরাফার দিন। এই জন্য ওই দিন কিসের দিন? ঈদের দিন। এটা আমার কথা নয়। কিসের দিন? ঈদের দিন। তাহলে আমরা কয়টা পাইলাম? জোরে বলুন, কয়টা পাইলাম? 2টা পাইলাম। আর আমরা ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদুল ফিতর, আমরা ঈদুল আজহা পেয়েছি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। কার কাছ থেকে? আমরা যে ঈদ উদযাপন করতেছি এটা ওয়াজিব, এটা আমাদের জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির পিতাকে কথা বলতে হবে। মুসলমান জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, উনার কাছ থেকে পেয়েছি। পেয়ারা হাজিরিন, আপনারা কি জানেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইয়াল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর কাছে প্রার্থনা করতেছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম, ও আল্লাহ, আমার ইসমাঈলের বংশে এমন এক রাসূল পাঠাও যিনি তোমার কোরআনকে তিলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ। তোমার কিতাবকে কি করে শোনাবে? তেলাওয়াত করে শোনাবে। তোমার কিতাবের তালিম দিবে, তোমার কিতাবের হিকমত দান করবে। সুবহানাল্লাহ। এবং মানুষদের অন্তরকে আত্মশুদ্ধি করবে। সুবহানাল্লাহ। তাজকিয়ায়ে কালব, তাজকিয়ায়ে কালব, পরিশুদ্ধ আত্মা বানাবে এমন এক রাসূল পাঠাও। আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে আগমন করে বলতেছে, আমি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। কার দোয়ার ফসল? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম 5000 বছর পূর্বে আল্লাহর কাছে প্রার্থনা করেছে। কত হাজার বছর পূর্বে? 5000 বছর পূর্বে কাবাঘর নির্মাণ করে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম হাত উঠেছে আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। কার আগমনের জন্য? জোরে বলেন, কার আগমনের জন্য? আমার রাসূলের আগমনের জন্য। ওটাও তো ঈদ। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম আলাইহিস সালাম ঈদ উদযাপন করেছে। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম ঈদ উদযাপন করেছে। শুধু তাই নয়, মজলিস সাজাইয়া ওনার উম্মতদেরকে নিয়ে উনি বলতেছে, আমি তোমাদের পক্ষ থেকে রাসূল হয়ে জমিনে এসেছি। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আকানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি আল্লাহর বান্দা, আমার উপর কিতাব এসেছে এবং আমি নবী হয়েছি। সুবহানাল্লাহ। আমি কি হয়েছি? নবী হয়েছি। আমার উপর কিতাব এসেছে। আমি তাওরাত এবং জবুর কিতাবের সত্যায়ন করতেছি এবং এমন এক রাসূলের আগমন বার্তা বলতেছি যিনি আমার পরে আসবেন, যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। যার নাম হবে কি? জোরে বলেন, যার নাম হবে কি? আহমদ নাম হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ হচ্ছে আহাদ। আল্লাহ কি? আহাদ। আর আল্লাহর নামের সাথে নাম মিশাইয়া আমার হাবিবের নাম রেখেছে আহমদ। সুবহানাল্লাহ। আলিফ হা দাল কি হলো? আহাদ।
আলিফ হা মিম দাল কি হলো? আহাম্মদ। মিম বাদ দিলে কি? আহাদ। মিম বাদ দিলে কি? মিম যোগ করলে কি? আহাম্মদ। মিমের খেলা, সুবহানাল্লাহ। কিসের খেলা? মিমের খেলা। এই পৃথিবীতে আল্লাহ যত পূর্ণ স্থান রেখেছেন, যত পূর্ণ নাম রেখেছেন, যত মহিমান্বিত সম্মানিত নাম রেখেছেন, সব মিম দ্বারা, সুবহানাল্লাহ বলেন। সব কি দ্বারা? এই জন্য দুনিয়ার জমিনে আমার রাসূলের নাম মুহাম্মদ, আসমানে আমার রাসূলের নাম আহম্মদ, দুনিয়ার জমিনে আমার রাসূলের নাম কি? মুহাম্মদ। মসজিদ মিম লিখতে মিনার, মিম মিনার লিখতে মিম আসে, মসজিদ লিখতে মিম্বর লিখতে, এরপরে কি বলে মক্কা লিখতে মদিনা লিখতে, আছে কি না? সেই আর মিমের করো ঠিকানা রে মনে দেওয়ানা, 40 মিমের করো ঠিকানা ও মনরে। মিমেতে মুহাম্মদ নবী মুত্তাকিন মুমিন, মসজিদ মিনারা হয় মিম্বর মুয়াজ্জিন। ওরে মিমেতে মুকাদ্দাস বাইতুল, যেখানে বিচারের তুল। ওরে মুতওয়ালি মুস্তাফা মূল, মক্কা আর মদিনারে মনে দেওয়ানা, 40 মিমের করো ঠিকানা। ঠিক কি না? মিমের খেলা। যে রাসূল চিনল না সে আল্লাহ চিনবে না, কিছুই চিনবে না। কথা বুঝেননি? ও মনরে মিমের দেয়ালে গেরা দুনিয়া জাহান, ঠিক কি না? আমার রাসূল বলতেছে আনা নূরিম মিন নূরিল্লাহ অকুল্লু শাইইন মিন নূরি, আমি হচ্ছে আল্লাহর নূর থেকে সৃষ্টি, আর আমার নূর থেকে সারা জাহান সৃষ্টি। সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলে। কার নূর মুবারক? রাসূলের নূর মুবারক সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলে। ওরে আউয়ালে আহাদ নূরি, একিন্ডালে ময়ূরী। ওরে মিমেতে মুহাম্মদ না, মিমেতে মুহাম্মদ আমার নূর নবী, নূর নবী। উম্মতের কান্ডারি আমার নবীজি, উম্মতের কান্ডারি আমার নবীজি। ঠিক কি না? সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছে? জোরে বলেন কাকে? রাসূলকে। সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছেন? আমার রাসূলকে সৃষ্টি করেছেন। আউয়ালে আহাদ নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। ভাই, আপনি আল্লাহ মানবেন রাসূল মানবেন না, ওটা আল্লাহ মানা হয় না। ওটা কি হয় না? আল্লাহ মানা হয় না। মাইয়াতিউর রাসূলা ফাকাদাত আল্লাহ, যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলতেছে আমাকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে আমার হাবিবকে ভালোবাসো। সুবহানাল্লাহ। ওরে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক নেই? যিনি সৃষ্টি কুলের মূল তিনি মুহাম্মদ রাসূল। ঠিক কি না? এই পৃথিবীতে আমার রাসূল হচ্ছে সৃষ্টির মূল। আমার রাসূল কি? সৃষ্টির মূল। আমার রাসূল সৃষ্টি না হইলে কিছু সৃষ্টি হতো না, হতো না। আমার রাসূলকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে। সুবহানাল্লাহ। কিসের কারণে? আল্লাহর প্রেমে নবী পয়দা, কোরআনে প্রমাণ। আরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে বয়ান। বলুন আল্লাহর প্রেমে নবী পয়দা, কোরআনে প্রমাণ। আরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে। দয়ালো নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ। হায় হায় দয়ালো নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ। শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। বলুন আল্লাহর প্রেমে নবী পয়দা, কোরআনে প্রমাণ। হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে বয়ান। ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান। ঠিক কি না? আপনি নামাজ পাইতেন রাসূল না আসলে? কথা বলেন না কেন? নামাজ কই থেকে পাইছেন? জোরে বলেন। আমার রাসূল মেরাজে গিয়ে নামাজ আনছে। কোথায় গিয়ে? জোরে বলেন কোথায় গিয়ে? মেরাজে গিয়ে রাসূল নামাজ আনছে। আমার রাসূল রোজা আনছে। আমার রাসূল হজ শিখাই দিয়ে গেছে। আমার রাসূল যাকাত শিখাইছে। তো আপনি রাসূল না মানলে হজ যাকাত আর নামাজ কি হবে? কথা বোঝেননি? ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান।
ওরে ইমানদারের নামাজ রোজা অতি মূল্যবান। বলুন আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ। আরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে বয়ান। সালাতুনিয়া প্যারা হাজিরিন, বিতর্ক নয়, বিতর্কে যাবেন না। অনেকে বলে ঈদে মিলাদুন্নবী আমরা পালন করি, এটা 12ই রবিউল আউয়াল নয়, 9 তারিখ 8 তারিখ এরকম বলে না। ফিতনা কেন? উম্মতি মুহাম্মদের মধ্যে সন্দেহের বীজ ঢুকানোর জন্য এই পায় তারা। 8 তারিখ হোক আর 9 তারিখ হোক, রাসূল আগমন করেছে, তা আমরা খুশি। সুবহানাল্লাহ বলেন। রাসূলের আগমনে আমরা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? এটাই তো ঈদ, এটার নামই তো ঈদ। প্যারা হাজিরিন, শয়তান সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে আল্লাহ রাসূলের আগমনের দিন। কে কষ্ট পাইছে? জোরে বলেন, কে? শয়তান। তাহলে আপনি যদি কষ্ট পান, বেজার হন, তাহলে আপনি কি ইমানদার? কথা বলেন, আপনি ইমানদার? তাহলে শয়তান সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে আর সবচেয়ে বেশি খুশি মুমিন ব্যক্তি। সুবহানাল্লাহ। ইমানদার মুমিন মুত্তাকিন সবচেয়ে বেশি খুশি আমার রাসূলের আগমনে, বলি সুবহানাল্লাহ। ঠিক কি না? আমরা খুশি না বেজার? সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন্নবী মুমিনের ঈদ, ঈদে মিলাদুন্নবী মুমিনের ঈদ। ঠিক কি না? কার ঈদ? মুমিনের ঈদ। মুমিন খুশি, আর বেজার কে? শয়তান। বেজার কে? শয়তান। এটা আমার দলিল নয়, ইবনে কাসিরের লেখা, ইবনে কাসিরের লেখা যে তাফসিরে কাসির, ওটার ভিতরে 166 পৃষ্ঠার মধ্যে উনি এই কথাটা এনেছে যে শয়তান 4 জায়গায় বেশি কষ্ট পেয়েছে। কয় জায়গায়? বলুন, কয় জায়গায়? 4 জায়গায় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। এর মধ্যে এই 1 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূলের আগমনের দিন। কোন দিন? আগমনের দিন সবচেয়ে বেশি কষ্ট পাইছে, সবচেয়ে বেশি নারাজ, সবচেয়ে বেশি বেজার হচ্ছে শয়তান। ঠিক কিনা? আমরা ওই দিন খুশি উদযাপন করব। ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? কেন খুশি উদযাপন করব? কারণ রাসূল না পাইলে আমরা কিছুই পাইতাম না। রাসূলের প্রেমে পড়ে আল্লাহ সকল কিছু সাজাইছে, বানাইছে। এটা আমার কথা নয়, এটা কোরআন হাদিসের সাবেত। কার সাবেত? কোরআন হাদিস দ্বারা সাবেত। সারা দুনিয়া এক জামানা সাহবতে বা আউলিয়া বেহতরা সদ সালে তোয়াত বেরিয়া। সারা দুনিয়া দেখা দো ইয়া ইলাহি ওয়া মদিনা कैसे बसती है जिस पर मौला तेरी रहमत रातों दिन बरसती है। सलाम प्यारा हाजिरिन, আল্লাহ তাআলা ঈদে মিলাদুন্নবী উদযাপন করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু আমাদেরকে বলেন নাই, আল্লাহ তাআলা নিজেও করেছেন। রোজ আজলে রুহের জগতে আল্লাহ তাআলা সকল নবী রাসূলদেরকে একত্রিত করেছেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলদেরকে একত্রিত করে আল্লাহ তাআলা বলতেছে, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। সুবহানাল্লাহ বলে। বলতেছে এটা কোরআনে এসেছে। ওই ঘটনা, কোন ঘটনা? রুহের জগতে আল্লাহ তাআলা যে সকল নবীদেরকে নিয়ে মজলিস সাজিয়ে আমার রাসূলের শান ও মান বর্ণনা করেছেন, এটা আল্লাহ তাআলা কোরআনে আল্লাহর হাবিবকে বলতেছেন, হাবিব
আপনি স্মরণ করুন ওই দিনের কথা। তার মানে আমার রাসূল তখন ছিলেন। সুবহানাল্লাহ। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা, সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা বলতেছে স্মরণ করুন ওই দিনের কথা। কোন দিনের কথা? যেদিন আমি সকল নবীদের কাছ থেকে আমি প্রতিশ্রুতি নিয়েছি। সুবহানাল্লাহ। কি প্রতিশ্রুতি? আমি তোমাদেরকে জমিনে পাঠাবো, নবুয়ত দান করব, হিকমত দান করব, আমার রসুল দুনিয়ার জমিনে যাবে, ওনার উপর তোমরা ঈমান আনবা। সুবহানাল্লাহ বলে। কি আনবা? ঈমান আনবা। দেখেন আল্লাহ রাসূলের শান আর মান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীদেরকে বলতেছে, কে বলতেছে? আল্লাহ বলতেছে। কি বলতেছে? আমার রসুলের উপর ঈমান আনবা, আমার রসুলকে সাহায্য করবা, আমার রসুল দুনিয়ার জমিনে গিয়ে তোমাদের নবুয়তকে কি করবে? সিলমোহর মারবে, সত্যায়িত করবে। সুবহানাল্লাহ বলে। সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। দলিল লেখেন, বাক্যা কথা নয়। আজকে যারা ঈদে মিলাদুন নবী মানে না, ওরা গোস্তাকে রাসূল, ওরা বেয়াদবে রাসূল, আমার রাসূলের শানে বেয়াদবি করে। কোরআনের একটা হরফ, একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, সে কখনো ইমানদার হতে পারবে না। কথা বলেন, ইমানদার হতে পারবে না। তোমরা ঈদে মিলাদুন নবী পাইলা কই? যেখানে আল্লাহ মজলিস সাজাইছে, এবং একজন দুইজন নয়, কয়জন? কথা বলেন। 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল। এবং কারা? কোনো সাধারণ ব্যক্তি নয়। কারা? কারা? নবী রাসূল। সুবহানাল্লাহ বলেন। কারা? নবী রাসূল। আরে ভাই, বাংলাদেশ প্রধানমন্ত্রী যদি সকল মন্ত্রী পরিষদকে নিয়ে মিটিং করে, ওই মিটিংটা কি সাধারণ মিটিং না অসাধারণ? বিশেষ কোনো মিটিং, ঠিক কিনা? সকল মন্ত্রীদেরকে নিয়ে যদি বৈশা একটা ফায়সালা দেয়, একজন ব্যক্তির শানে কি করে? প্রশংসা করে, তাহলে ওই ব্যক্তিরা মহান। জোরে বলেন, মহান না? যদি বলে সকল মন্ত্রীদেরকে, এই আমার মন্ত্রীরা, তোমরা সবাই এই ব্যক্তিকে মানবা, তাহলে বোঝা গেল এই মন্ত্রীদেরও কি মন্ত্রী, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? প্যারা হাজিরিন, আমার রাসূল চিনেন না আপনারা? রাসূল চিনেন না? সূরা সাবার ভিতরে বলতেছে 28 নম্বর আয়াত, আল্লাহ বলতেছে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরাও ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আল্লাহ বলতেছে আমার হাবিবকে জমিনে পাঠিয়েছি শুভ সংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী রূপে। পৃথিবীর অধিকাংশ মানুষ আমার রাসূল চিনে না। কে কয়? কে কয়? আল্লাহ বলতেছে রাসূল চিনে না। তো আল্লাহ রাসূল চিনানোর জন্য ওই রোজ আসলে কি করেছে? মজলিস সাজিয়ে আমার রাসূলের জন্য কি করেছে? ঈদ উদযাপন করেছে। সুবহানাল্লাহ বলেন। মাহফিল করেছে, আমার রাসূলের শান ও মান বর্ণনা করেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য উম্মতি মুহাম্মদের জন্য অত্যাবশ্যক এই দুনিয়ার জমিনে এরকম মজলিস সাজিয়ে আমার রাসূলের প্রশংসা করা, ঈদে মিলাদুন নবী পালন করা। সুবহানাল্লাহ বলে তোমরা পাইলা কই? আমাদেরকে আল্লাহ তাআলা শুধু বলে নাই, আল্লাহ তাআলা কেমনে করতে হবে কইরা শিখাইও দিছে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? যে বলে পাই না, আসো দেখাই দিব। তুমি যদি না পাও তাহলে আসো, দেখাই দিব আমরা। কারণ এটা কোরআন সাবেত, আমার কথা নয়। আমার রাসূলকে চিনে না, রাসূলকে চিনার জন্যই এই মজলিস সাজানো। সুবহানাল্লাহ বলেন। আমাদের মুর্শিদ কেবলা চট্টগ্রাম শহরে 31টা গেট করেছেন। কতটা গেট করেছেন? 31টা গেট করেছেন। এবং অনেক সুন্দর প্যান্ডেল করে মনোরম পরিবেশে মানুষদেরকে মেহমানদারি করিয়ে আল্লাহ এবং রাসূলের শান ও গুণকীর্তন গেয়ে আমার রাসূলের ঈদে মিলাদুন নবী উদযাপন করে শিখিয়ে দিয়েছেন তোমরা রাসূল চিনো। সুবহানাল্লাহ। তোমরা রাসূল ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। পৃথিবীর অধিকাংশ মানুষ রাসূল চিনে না। তো রাসূল চিনাইতে হলে কি করতে হবে? এরকম মজলিস সাজাইতে হবে। সুবহানাল্লাহ। কি করতে হবে? মজলিস সাজাইতে হবে। একটা মেসাল দিলে বুঝবেন আপনারা। এক লোক 10 বছর পরে বিদেশ থেকে আসছে। কত বছর পরে? বাজারে আগের যুগের কথা, তখন তার মোবাইল ছিল না। এখন তো এয়ারপোর্টে ঢুকেও ফোন দেয় আমি এয়ারপোর্টে আসি, প্লেনে উঠতেও ফোন দেয় আমি এয়ারপোর্টে, প্লেনের ভিতরে আসি, কদ্দুরা ভরা নেট পাওয়া যাইতো না, নাইমা ফোন দেয় আমি নামছি, তোরা কই? ঠিক নিও। আগে কি এই ব্যবস্থা ছিল? সিডি ফাড়াইলে 6 মাস 9 মাস লাগতো। তো 10 বছর পরে হঠাৎ করে আইসে বাজারে
বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের লোকের দেখা, সবাই কোলাকুলি করে আনন্দ উদযাপন করতেছে। চার দোকানে গিয়ে চা খাইয়া বন্ধুকে বরণ করেছে 10 বছর পরে পেয়ে। খুশি না? জোরে বলেন খুশি না? বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে বাবা মা দেখে তো আরও খুশি, জড়াইয়া দইরা আনন্দে কান্না শুরু করে দিলেন। কি শুরু করে দিলেন? কান্না শুরু করে দিলেন। ওনার স্ত্রী যখন দেখলেন স্বামী আসছে, দেখা করে না। কি করে না? দেখা করে না। যাইয়া তাড়াতাড়ি সংসারে কাজ গুছাইতেছে। কি গুছায়? সংসার, রান্না বাড়া, ঝাড়ু দেওয়া, বিছনা পাটি, যা গুছানো দরকার, ঘরের যত কাজ আছে তাড়াতাড়ি শেষ করতেছে। কেন? আমার স্বামী আসছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন খুশি সবাই। খুশি কি সবাই? একজন বাজারে কোলাকুলি করে চা চক্র খেয়ে খুশি উদযাপন করেছে, আবার বাবা মা জড়ায়া ধরে কান্না করে খুশি উদযাপন করেছে, আবার ওই স্ত্রী কি করতেছে? সকল কাম গুছাইতেছে, কর্ম করতেছে, উনিও খুশি উদযাপন করতেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে খুশির ধরন কি ভিন্ন? ভিন্নতা আছে না? ভিন্ন আছে। ভাই আপনি পারেন না, আপনি একলা খুশি উদযাপন করেন। আমি পারি, আমি 10 জন নিয়ে করব। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছে যে আমি একদিন আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলাম, দেখতেছি উনি ওনার পরিবার সবাইকে নিয়ে আমার রাসূলের প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। আর বলতেছে আজকে কি জানো আজকে কিসের দিন? আজকে 12 রবিউল আউয়াল, আল্লাহ রাসূলের বেলাদাতের দিন। বলি সুবহানাল্লাহ। কিসের দিন? আল্লাহ রাসূলের আগমনের দিন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আমি দেখে এত খুশি হইলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ রাসূল তোমাদের এই কর্মে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমাদেরকে শাফায়াত করবেন। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, তাহলে আপনি আপনার পরিবারকে নিয়ে করেন, ওটা একটা। আবার আপনি খুশি উদযাপন করবেন কিন্তু কর্ম নাই, এই খুশি দিয়ে কোনো কাজ হবে না। রাসূলের ঈদে মিলাদুন্নবী পালন করলেন কিন্তু রাসূলের শানে দুরূদ পড়তে গেলে ভালো লাগে না। কথা বলেন, জোরে বলেন। এই জন্য আমার মুর্শিদ বলে দরবারে আজমের ঈদে মিলাদুন্নবী প্রতিদিন। সুবহানাল্লাহ। ফজরের পরে, মাগরিবের পরে, এশার পরে। সুবহানাল্লাহ বলেন। আমরা ফজরের পরে 200 বার দুরূদ পড়ি, মাগরিবের পরে 11 বার পড়ি, ঈশার পরে 900 বার পড়ি। সুবহানাল্লাহ। কতবার পড়ি? জোরে বলেন কতবার পড়ি? 900 বার পড়ি। ভাই এক ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে মানুষ ঝড়ো করে বক্তৃতা দিচ্ছে, আমরা ভাতে মাছে বাঙালি, এই দেশ ধানে সমৃদ্ধশালী, আমরা এই দেশের ধানের যে উৎপাদন হয় দেশের চাহিদা পূরণ করে বাইরে রপ্তানি করি, এইভাবে বক্তৃতা দিচ্ছে। আরেক লোক জমিনে ধান লাগাইতেছে। কি লাগাইতেছে? আচ্ছা বলেন তো কোন ব্যক্তি উত্তম? হ্যাঁ, তাহলে আমরা শুধু রাসূলের প্রশংসা করলে হবে না, ঈদে মিলাদুন্নবী পালন করলে হবে না, কর্ম করতে হবে। কি করতে হবে? কর্ম করতে হবে। যেই কর্মের বদলতে আমার রাসূল মদিনা নয়, আমার রাসূল আশিকের জানের চাইতে। সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া